সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি হয়েছে। এসএসসি তারা চিহ্নিত অযোগ্যদের তালিকা জমা দিয়ে দিয়েছে। সেই চিহ্নিত অযোগ্যরা যারা এই গোটা গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের মধ্যে ঢুকে রয়েছেন তাদের সকলকেই আর্থিক সংস্থানটা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে রাজ্য সরকার। কি না একটা সোশ্যাল ওয়েলফেয়ার লাইভলিহুড এটার নামে তারা একটা বিকল্প ব্যবস্থা করছে। বাড়ি বসে আপনার আমার করের টাকা এরা পাবেন, বিনিময়ে রাজ্য সরকার কি পাবে? আদালত প্রশ্ন করছে। আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এই রায় 19 পাতার রায়ে এই প্রথম কোন বিচারপতি বলছেন যে দুর্নীতি, চিটিং, প্রতারণামূলক কাজকে সমর্থন করেছেন এই রাজ্য সরকার। আপনি চিন্তা করুন যে 16 পাতার যে 51 যে পয়েন্ট এইটা একটা, আর 14 নম্বর পাতার 43 নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্র এক পক্ষকে খাবার তুলে দিতে পারে না। যেখানে দুপক্ষই যেখানে ক্ষুধার্ত সেখানে রাষ্ট্র এক পক্ষকে খাবার তুলে দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করতে পারেন না। বারবার সেটা দেখিয়ে দিচ্ছেন। আজকে সুপ্রিম কোর্ট যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং 26,000-এর মধ্যে সেখানে যখন চাকরি বাতিল করে দিলেন, তাদের নিয়োগ পদ্ধতিটা বাতিল করে দিলেন, তাদের প্রত্যেককে যোগ্য এবং অযোগ্য কোনো বিচার হলো না, তাদের অযোগ্যদেরও তাদের ভাতা দেওয়া হবে। যোগ্য অযোগ্য করে আলাদা করে কিছু করা ছিল? আপনার বেলা বলা হয় না, গ্রুপ সি গ্রুপ ডি বলা হয় না, কেন যে আপনি সমস্তটাই বাতিল করা হয়েছে? এইটাই বিচার খারাপ। সমস্তটাই বাতিল করা হয়েছে। গ্রুপ সি কোনো জায়গা বলা হয় না, সমস্তটাই বাতিল করা হয়েছে। কিসের জন্য বলা হয়? ক্ষেত্রে যেটা করা হয়েছে শিক্ষকদের যোগ্য অযোগ্য আলাদা করা হবে না, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি দেওয়া করা হয়েছে। আপনি বলুন না, আমি তো বলছি আমার বেলাটা বলুন না, বাতিল করা হয়েছে একবার হ্যাঁ ব্যাস একদম। শীর্ষেন্দু দা বেশ তো ভাস্কর সেনারয় যে প্রশ্নটা তুলছেন যোগ্য অযোগ্য তো নাকি শুধু এই 9, 10, 11, 12 এর জন্য হয়েছে, সেটা নাকি গ্রুপ সি গ্রুপ ডির জন্য নয়। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে যারা রয়েছে প্রত্যেকটা বাতিল করতে হবে। একদম এখানে এরা দাবি করছে যে আমরা যোগ্য যোগ্য অযোগ্য আলাদা করেনি, অযোগ্য তালিকা কিচ্ছুটা নেই। এবং সে কথাই তো বলছি, কেন করেনি প্রশ্নটা সেই কথা। সিবিআই বলবে সেটা 43% বাছাই করার দায়িত্ব কি সিবিআই এর ছিল না যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব এসএসসি ছিল? যারা পরীক্ষা নিয়েছে দায়িত্ব তাদের। তাহলে শিক্ষকদের যোগ্য অযোগ্য বাছা হলো কিভাবে? কার উপর ভিত্তি করে? কোন সময় যোগ্য অযোগ্য বাছা হলো শিক্ষকদের যেটা আপলোড করার কথা রয়েছে, যেটা এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। ভাস্কর বাবু এই উত্তরটা এসএসসি কে দিতে হবে, বকলমে রাজ্য সরকারকেও দিতে হবে। থামাই সিবিআই এর কাজ ছিল যোগ্য অযোগ্য বাছার কাজ থেকে, সিবিআই এর ছিল। জিনিস হচ্ছে যিনি পরীক্ষা নেন তিনি মার্কশিটটা দিন, এটা তো ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। তাহলে শিক্ষকদের যোগ্য অযোগ্য কি করে বলা গেল? এসএসসি পরীক্ষাটা নিয়েছিল, বেঁচে দিল বলে তাহলে বেঁচে দিল। সিবিআই এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সেটা যোগ্য অযোগ্য আলাদা করে গেল না। তাহলে এসএসসি কে বলুন, আইসিসি আসছে কোথায়? সিবিআই এর রিপোর্টের উপর ভিত্তি করে আপনি শিক্ষকদের যোগ্য অযোগ্য করতে পারেন, তাহলে এখানে যোগ্য অযোগ্য এক সেকেন্ড আমি সুব্রতদার কাছে যাই। সুব্রতদা সত্যি তো শীর্ষেন্দুদা একজনের বাড়িতে একজন অতিথি যাচ্ছেন, সেখানে পুলিশ যাচ্ছে এবং তারা রাস্তায় দেখা করছেন, কথা বলছেন, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। মানে এই গোটা ঘটনাটার মধ্যে বেআইনি কাজটা কোনটা? সংবিধানের 19(1) বলা আছে বাক স্বাধীনতার কথা, মত প্রকাশের কথা। উনি কেলগে বিক্ষোভ জানান, মত প্রকাশ করুন নিজের, সেটা সংবিধানে, ভারতীয় সংবিধানে একদম পরিষ্কার করে লেখা আছে অনুচ্ছেদে। সেই জায়গা থেকে উনি যখন এখানে এলেন, কেউ একজন তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোনো রাস্তা কারণ নয়, সেই জায়গাতে কেন দেখা করতে দেবেন না? কিসের জন্য দেখা করতে দেবেন না? আগে কে কিসের জন্য? আজকে সেই ডাক্তার যে 25 বছর ধরে বাইরে প্র্যাকটিস করছেন, সেই ডাক্তার সেই বাইরের দেশ আমাদের দেশের সম্বন্ধে কি ধারণা যাবে সেইখানে, সেই জায়গাতে। আজকে ইংল্যান্ডে তিনি ছিলেন, আজকে এখানে এসছেন, তার পাসপোর্ট হচ্ছে তার বাইরে, সেখানে সেই জায়গা থেকে এখানে উনি আইনের সাহায্য নিতে পারেন। আজকে যেভাবে ওনাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, মানে দেখে আমাদের সারা ভারতবর্ষের মুখ মানে নত হয়ে গেছে মাথা। আজকে উনি গিয়ে আজকে আইনের সাহায্য নিয়ে উনি বলতে পারেন যে আমার সামাজিক আমার মানহানি মামলা করতে পারেন এবং কয়েকশো কোটি টাকার ক্ষতিপূরণ চাইতে পারেন।
আমি ওনাকে বলছি এবং আইনের সাহায্য নিলে আপনি আপনি মানে এই জায়গাতে আসবেন যে জগৎ সভায় ভারতকে এই তোলবার জন্য আপনাদের মতো মানুষ ডাক্তারবাবুর অপরাধ বোধ হয় একটাই, গত 14 বছরে এই রাজ্যে যারাই প্রশ্ন করেছেন তাদের উপরে কি ধরনের শাস্তির খাড়া নেমে এসেছে সেটা বোধ হয় ওনার জানা ছিল না, সেই কারণে এইভাবে হেনস্থা হতে হলো। এই রাজ্যে প্রতিবাদ ও প্রতিবাদীর বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র যেন যুদ্ধ ঘোষণা করেছে। এখানে গণতন্ত্রের ওপর আঘাত, সংবিধানের ওপর আঘাত। যা যা লেখা আছে এখানে গণতন্ত্র মানা হয় না, সংবিধানকেও মানা হয় না প্রত্যেকটা জায়গায়। এবং এই প্রত্যেকটা জায়গাতে ভাবতে হচ্ছে যে এই রাজ্যে কি অবস্থার থেকে দিন চলেছে। আজকে নিরাপত্তা নেই নিজেদের, সেই জায়গাতে না করে যেখানে যেখানে যে প্রতিবাদ করবে তাকে আঘাত করা আজকে মানে ভাবা যায় না। ডক্টর ব্যানার্জি কিন্তু আইনি পথে এগোতে পারেন, গতকাল কিন্তু সেই